শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ আমার বাড়ির 51 বছরের দুর্গাপুজোর সম্পূর্ণ ব্লগ আমি শেয়ার করব, যেখানে ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনের নতুন নতুন গ্লিমস থাকবে। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত। শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। কাল অর্থাৎ পঞ্চমীতে হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে পঞ্চঘটিতে যে রিচুয়াল সেটি। আজ সকাল সকাল ষষ্ঠীর যে ফোঁটা দেয় সেটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কেউ না কেউ দেয়। এবারে আমার এক জেঠিমা এসে সেটা সবার বাড়িতে কিন্তু এই ফোঁটা, ষষ্ঠীর যে সকালবেলা ফোঁটা সেটা কিন্তু দিয়ে যায় একদম কিন্তু ভোরবেলা। তারপরে কিন্তু এই রিচুয়ালগুলোকে তোলার পর আমি রীতিমতো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন উঠে গেছি, এখন চলছে মায়ের পুজো। আর আজ যেহেতু ষষ্ঠী, আজই হবে মায়ের বোধন, তো সকাল থেকেই মন্ত্র মেনে নিয়ম মেনে শুরু হয়ে গিয়েছিল পুজো। সবার ষষ্ঠীর প্ল্যান কি ছিল? কোথায় কোথায় ঘুরলে নাকি বাড়ি পুজোয় সেলিব্রেট করলে? অবশ্যই জানিও কমেন্ট বক্সে। পূজ্য দুর্গ স্বরূপদ ওম। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আগমনী ওঠে বেজে মাগো তোমার আগমনে, আগমনী ওঠে বেজে মাগো তোমার আগমনে। দেবী সাজে এলে সেজে দেখে দোলা লাগে মনে। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার। পুজোর আসরে ঘন্টা কাসরে তোমারই আরতি হাজারো বার। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী। মাঝে আনা হয়েছিল শ্রী। এইভাবেই আমাদের ষষ্ঠী দিনটা শেষ হলো। নমস্কার বন্ধুরা, শুভ মহাসপ্তমী। ঢাকের বাদ্যি বেজে যাচ্ছে আর আজ মহাসপ্তমীর পুণ্যতিথিতে আমরা এখন বেরোচ্ছি নবপত্রিকা স্নানের জন্য। তো চলো যাও। সকাল সকাল প্রত্যেক বছরের মতোই আমরা গঙ্গার ঘাট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। দুদিকে সুন্দর ঝলমলে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন প্রিন্সেপ ঘাটের দিকে। আমরা প্রিন্সেপ ঘাটেই প্রত্যেক বছর প্রায় আমাদের এই কলা বউ স্নান করিয়ে থাকি। সুন্দর ঠান্ডা স্নিগ্ধ হাওয়া পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি একদম প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাট এদের সামনে। আর এখন আমরা আমাদের গাড়ি পার্ক করে নেমে যাব কলা বউ স্নানের জন্য। পথের ধারে কাশ ফুটেছে, নীলাকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ। জল ভরে ওই ছুটল নদী, দিল দেখিতে চলল জানে কেউ। সব কাজেতে দেবেন বাধা, যখন মোদের গণেশ দাদা গেরস্ত তাই কাজে সমাধান আসে।
ও গেরস্ত তাই কাজে সমাধান আসে। কোনের মতো সাজ পরিয়ে কলা বউকে চান করিয়ে গণেশ দাদার বউকে রাখে পাশে। গণেশ দাদার বউকে রাখে পাশে। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ। আমাদের কলাবউ স্নান বা নবপত্রিকা স্নান সম্পন্ন হয়েছে। এবারে শস্যরূপে দেবীকে পুজিবার জন্য 9টি শস্যকে এখন নবপত্রিকাকে পুজো করা হচ্ছে এখানে। সেই পুজো হওয়ার পরে সপ্তমীর মূল পুজো শুরু হবে। গণেশ দাদার বউকে রেখে পাশে কলাবউ গানের মাধ্যমে আমরা নবপত্রিকা স্নানের পর্ব আজকের দেখালাম। মা দুর্গা আজ সেজে উঠেছে ফুল মালায় এবং ষষ্ঠীর পর সপ্তমী, এই করে করেই আসবে দশমীর দিন। এই করে করেই আমাদের আজকের নবপত্রিকা স্নানের পর্ব এখানেই শেষ হলো। মহা অষ্টমী। আমি সকালবেলা কোনোভাবে আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি যাচ্ছি অঞ্জলি দিতে। রোজ সকালে ঢাকের বাদ দিতেই ঘুম ভেঙে যায়, তবে আজ তার ব্যতিক্রম, কারণ কাল ভোর 4টের সময় আমরা বাড়ি ফিরেছি এবং সকালবেলা ওঠাটা কিন্তু ষষ্ঠী কষ্টদায়ক, কিন্তু মায়ের ছাওয়ায় উঠেছি। আমার দুটো ভাই গিয়ে আমার হাত পা ধরে ঘুম থেকে ভাঙালো। তারপরে একেবারে ফ্রেশ হয়ে চান করে আমি চলে এলাম অষ্টমীর অঞ্জলি দিতে প্রায় 10টা নাগাদ। এখন চলছে অষ্টমীর অঞ্জলির পর্ব এবং আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করি, যাতে সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবাই সচ্ছল থাকুক, সমস্ত অসুখ বিসুখ যাতে কেটে যায়, সবাই যেন মহামারী থেকে দূরে থাকে, সবার ঘরে যেন সুখ সমৃদ্ধি বজায় থাকে। অষ্টমীর মূল আকর্ষণ হচ্ছে সন্ধি পুজো এবং অঞ্জলি। অঞ্জলি তো হয়ে গেছে, তাই এখন অষ্টমী নবমীর সন্ধিক্ষণে হচ্ছে আমাদের সন্ধি পুজো। এবারে সন্ধি পুজোর তিথি বলেছিল দুপুর 1টায় এবং সময় মতোই কিন্তু শুরু হয়ে গেছিল আমাদের পুজো। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका वही स्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्तिर अनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि विद्या समस्ता तव देवी वेदा विद्या समस्ता सकला जगत् तवैकया पूरितमन्त्रैः। সকালবেলা সন্ধি পুজোর পর দুপুরবেলা একেবারে খিচুড়ি খেয়ে ঘুম দিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধেবেলা আর আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে ঘোরাঘুরি করছে। বাড়িতে চলছে পুজো, তবে কলকাতার যে প্যান্ডেল হপিং সেটা কি বাদ দেওয়া যায়? তাই আজকে একটু চারপাশটা ঘুরেই শেষ করছি অষ্টমীর দিনটা। আর
আজ মহানবমী, আর আজ মহানবমীর সকালে আপনাদের সবার সাথে শেয়ার করব সারা দিন মহানবমীর ব্লগ। সো স্টে টিউনড, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। ষষ্ঠী থেকে অষ্টমী শেষ, আজ মহানবমী। মহানবমীতে আজ আমাদের হচ্ছে ভোগের দিন। আজ আমাদের মা দুর্গার ভোগ হয় এবং বাড়ির সবাই মিলে আমাদের কিন্তু বাড়ির যে ভোগ সেটা কিন্তু হয়। তো প্রত্যেক বছরের মতো এবছরও তাই হচ্ছে। দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো প্রায় শেষ। আজ রাত পোহালেই পুজো শেষ। এখানে চলছিল চণ্ডীপাঠ। এই দাদুই প্রত্যেক বছর আমাদের বাড়িতে চণ্ডীপাঠ করে। পুজো ভাইবস দেখতে দেখতে কেটে গেল, আর আমাদের যে ক্লাব আছে ওই ক্লাবেই চলছিল ভোগের প্রস্তুতি। আমরা মাঝে মাঝে যাচ্ছিলাম, গিয়ে দেখে আসছিলাম। আমরা বলতে আমি, আমার দু একটা বন্ধু কাম ভাই বলা যায়, মানে আমার পিসি, কাকু, সবার ছেলেরা। এই পুজোর সময় অ্যাকচুয়ালি সারা বাড়ি একসাথে সবাই আসে, জমজমাট হয়। তো সমস্ত কিছু মিলিয়ে আজকের পুজোর রিচুয়ালসের ভিডিও কিন্তু আমার মাই ক্যাপচার করেছে, কারণ আমি এখানের থেকে বেশি খেলা এবং একটু এনজয় করার তাই ব্যস্ত ছিলাম। ঠাকুর প্রায় অনেক দিনই দেখেছি, প্রায় 3 দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তবে বেশিরভাগটা বাড়ির পুজোতে কাটানোরই ইচ্ছা, কারণ বাড়ির পুজোই সবার বাড়িতে হয় না, এবং সেই জায়গায় আমরা খুব লাকি যে আমাদের বাড়িতে বাড়ির পুজো হয়। তো এখানে চলছিল মাঝে হোম, যেটাও মা ক্যাপচারই করে দিয়েছে। আর আমি ছিলাম টুবলু এবং রিভুর সাথে, ওদের সাথে খেলা, গেম খেলা, মজা করা, গল্প। এছাড়াও আমার স্কুলের বন্ধুরাও এসেছিল। তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে আমাদের বাড়িতে 51 বছরে পুজো হচ্ছে। 51 বছর ধরে সেই ছোট্ট মূর্তি থেকে বড় মূর্তি। আগে শুনেছি আমাদের যে নবমীর ভোগ তা কিন্তু অনেক লোক, বহু সংখ্যক লোক খেত। যখন আমার ঠাম্মার অর্থাৎ আমার ঠাকুমার যে বাবা তিনি বেঁচেছিলেন। এরকম নানা স্টোরি, এরকম নানা গল্প আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি। শেষে শেয়ার করলাম আমাদের রাত্রিবেলার কিছু ফটো। শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের ব্লগটা শুরু করছি। আজ মায়ের বিদায়ের দিন। বাপের বাড়ি থেকে অর্থাৎ মর্ত থেকে মা আবার ফিরে যাবে কৈলাসে। আজ পুজোর যে সুতো, প্রতিমার যে সুতো তা কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে দর্পণ। স্নান করে সবাই দর্পণে মায়ের মুখ দেখে শেষবারের মতো বিদায় জানাচ্ছে মাকে। এইবারে ফুল, মালা সমস্ত কিছু খুলে মাকে বরণ করে জানানো হবে বিদায়। জয় মা দুর্গা, ফিরে এসো আবার, অপেক্ষায় রইলাম তোমার। এইবারে চলছে মায়ের বরণ। মাকে বরণ করেই এবারে আমাদের নিয়ে যাওয়া হবে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম।
বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁয়ে আসছে বছরে শরতে আবার আসিস তুই। আসছে বছরে শরতে আবার আসিস। বিসর্জনের পর্ব শেষ, এইবারে হচ্ছে বিসর্জনের ডান্স। শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বাড়ির ষষ্ঠীর থেকে দশমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। সো টাটা, স্টে টিউনড।